আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আজকেরটা একটু ভিন্ন ধরনের। আজকেরটা হচ্ছে একটি রাজনৈতিক শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তো অনেকে আমাকে বিএনপির শুভেচ্ছা পোস্টার ডিজাইন করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তারই প্রেক্ষিতে আজকে এই ডিজাইনটা করে দিচ্ছি। তো আপনারা চাইলে খুব সহজে এই ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে এডিট করে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি কীভাবে এই টেমপ্লেটটি ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। আপনারা চাইলে মোবাইল দিয়েও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি দুইটা প্রসেসে দেখা দেবো, এই জন্য ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো চলুন কথা না বলে শুরু করি। তো এই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য প্রথমত আমি এটাকে ক্লোজ করে দিই। এই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটি আমি ভিডিওর কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন। অথবা আপনারা যদি নতুন একটা ট্যাব নেন, যে ব্রাউজারটা ওপেন করবেন, যারা ফোন থেকে কাজ করবেন তারা ফোনে ওপেন করবেন ক্রোম ব্রাউজার, যারা ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করবেন তারা ডেস্কটপে ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন AWAL আওয়াল হোসেন, জাস্ট এই নামটা এখানে লিখবেন, লিখে ইন্টার দিবেন বা সার্চ করবেন। তাহলে সবার উপরে এই ধরনের একটা প্রোফাইল আসবে, যে behance.net আওয়াল ক্রিয়েটিভ এরকম একটা লেখা আসবে এবং এখানে প্রোফাইল ছবি দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সরাসরি এই জায়গায় নিয়ে আসবে। আমি এই লিঙ্কটা সরাসরি দিয়ে দিব, এখানে সরাসরি চলে আসবেন। আসার পর এখানে অনেকগুলো পোস্টার টেমপ্লেট আমার দেওয়া আছে অলরেডি, কিন্তু ওইগুলো অনেকেই ডাউনলোড করছে বা অনেকে ব্যবহার করতেছে। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা ডাউনলোড করবেন। তবে আজকে আমি যেটা ব্যবহার করব বা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই টেমপ্লেটটি। তো এই টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য এই টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। এই ধরনের একটা পপ আপ বক্স আসবে, এখানে সুন্দর করে সব ডিজাইনগুলো প্রিভিউ দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে প্রিভিউগুলো একটু দেখে নিতে পারেন। তো একটু নিচের দিকে যাবেন, ডিজাইনটাকে ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এই জায়গায় নিয়ে আসবে আপনাদের, এইখানে সুন্দরভাবে একটু এগুলো পরে নিতে পারেন। পরে নেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন যে ডাউনলোড বাটন দেওয়া আছে, আপনাকে এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। নতুন একটা ট্যাব ওপেন হবে, এটা সরাসরি গুগল ড্রাইভে নিয়ে আসবে আপনাকে ডাউনলোড করার জন্য। ফাইলটার সাইজ হচ্ছে আমাদের এখানে 24 MB। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম আবার। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন 14 MB দেখাচ্ছে। ফাইলটা যদি জিপ আকারে দেওয়া আছে জন্য কম আর কি, আর মেন ফাইলের সাইজ হচ্ছে 24 MB। দেন এখান থেকে ডাউনলোড এনিওতে ক্লিক করবেন, তাহলে সরাসরি আমাদের গুগল ড্রাইভ থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ডাউনলোড কমপ্লিট। তো এখন আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এই ফাইলটাকে পাবো, এখানে এটা জিপ আকারে থাকবে। তো অবশ্যই এটাকে আগে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটাকে সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 4টা অপশন দেখাচ্ছে এখানে, যে ওপেন উইথ উইনার, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, আর একটা যে এক্সট্রাক্ট টু। তো আপনারা যদি উইনার সফটওয়্যারটা ইউজ করেন তাহলে এই 4টা অপশন দেখতে পাবেন, অথবা আপনারা যদি 7GB ইউজ করেন তাহলে 7GBর ভিতরে এই অপশনগুলো দেখতে পাবেন। আর এগুলো যদি একটা আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আগে এগুলো একটু ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমার এখানে যে আইকনটা দেখাচ্ছে এরকম কিন্তু তখন আপনার আইকনটা শো করাবে। আর এই উইনার ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে নর্মালি লিখবেন উইনার, WINRAR, এই লেখে যদি সার্চ করেন তাহলে সবার উপরে এই ইন্টারফেসটা আসবে, যেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার সামনে ওপেন হবে। এখান থেকে ডাউনলোড উইনারে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করবেন। দেন এটাকে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে বা 5 সেকেন্ডের মধ্যে ডাউনলোডিং শুরু হবে। দেন এটা মাত্র 3 MBর একটা ফাইল, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পর যেটা করবে, নর্মালি ফাইলটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে আমার এখানে যেভাবে দেখতে পাচ্ছেন ফাইলগুলো এরকম শো করাবে। ওকে, দেন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। তো এই জিপ ফাইলটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা রয়েছে, এটাকে আনজিপ করতে গেলে একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। তো পাসওয়ার্ডটা আমি যে কোনো জায়গায় বলে দিব, এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি মুখ দিয়ে বলে দিব, সেখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে তারপর কিন্তু ফাইলটা আপনি ইউজ করতে পারবেন। আর এই জন্য পাসওয়ার্ডটা দিচ্ছি, যারা মোবাইল ইউজার রয়েছেন এবং ল্যাপটপ ইউজার রয়েছেন তারা যেন পারফেক্টলি ফাইলটাকে ব্যবহার করতে পারেন সে প্রসেসটা দেখানোর জন্য। তো এখানে আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট আমি এখানে ওকে বাটনে ক্লিক করব, তাহলে দেখবেন জিপ ফাইলটা এখানে আনজিপ হবে এবং এই ধরনের একটা আপনারা ফাইল দেখতে পাবেন, PSD ফাইল। তো যারা প্রথমে কম্পিউটারে ব্যবহার করবেন তারা নর্মালি এই ফাইলটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনাদের এই ফাইলটা ফটোশপে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আপনার যে জিনিসগুলো পরিবর্তন করবেন, যেমন এখানে আপনার নাম পরিবর্তন করবেন, ছবি পরিবর্তন করবেন,
তার জন্য নামের এখানে যে নেম নামে একটা গ্রুপ দেওয়া আছে, এটাকে লেয়ার বলা হয়। এটা যদি আপনাদের কারো না থাকে, যারা এক্সপার্ট রয়েছেন, যারা ফটোশপ ইউজ করেন বা ইলাস্ট্রেটর ইউজ করেন, তারা তো জানেনই। যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, তারা আপনার উইন্ডো মেনুতে যাবেন, লেয়ারে ক্লিক করবেন, তার এই লেয়ার মেনুটা ওপেন হবে। এখান থেকে দেখবেন নেম নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাকে ওপেন করবেন। এখানে আপনাদের আমার নাম দেওয়া আছে মোহাম্মদ আওয়াল হোসেন, এই আওয়ালের জায়গায় আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার যে নামটা দিতে চান সেই নামটা লিখে দেবেন। ধরেন আমি এখান থেকে যদি দিয়ে দিই সালাম, দেখেন সালাম চলে আসছে, সালাম হোসেন। তো আপনারা যে নাম দিতে চাচ্ছেন সুন্দরভাবে এখানে নামটা এডিট করে দিবেন। তারপর এখান থেকে যেটা রয়েছে এটা যদি পরিবর্তন করতে চান, এখান থেকে আপনাদের যে জব টাইটেল বা আপনারা যেটা দিতে চাচ্ছেন, যে আপনি বিএমপির যে পোস্টিংয়ে রয়েছেন সেটা এখানে দিতে পারেন, যে সভাপতি, সেক্রেটারি যাই হবে সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনার এখানে নাম এবং পদবি যখন পরিবর্তন হয়ে যাবে, তারপর এখান থেকে ফটোর এখানে আসবেন ছবি চেঞ্জ করার জন্য। ফটোতে ক্লিক করবেন, এখান থেকে নর্মালি এখানে দেখতে পাবেন একটা মাই ফটো নামে একটা লেয়ার দেওয়া আছে। এই লেয়ারে যেখানে একটা থাম্বনেল আইকন বলা হয় এটাকে, এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এই জায়গাতে এটাকে প্রথমত চোখ আইকনটাকে অফ করে দিবেন। দেন এখানে আপনি আপনার ডিজাইনটাকে নিয়ে আসবেন। তার জন্য আপনি ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে প্লেস এন্ড ইমবেডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে ছবিটা রয়েছে, যে জায়গায় আপনি ছবিটাকে রাখছেন সেই ছবিটাকে নিয়ে যাবেন। তো এখান থেকে আমি আমার এই ছবিটাকে ব্যবহার করব। অবশ্যই আপনার যে ছবিটা ব্যবহার করবেন সেটার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে। ওকে, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন, এখানে অনেকভাবে করা যায়। আপনি চাইলে ফটোশপে করতে পারেন, আপনি চাইলে অনলাইনে করতে পারেন, যেখান থেকে আপনার সুবিধা হবে সেখান থেকে করে নেবেন। তো জাস্ট ছবিটা এখানে সুন্দরভাবে বসাবেন, বসানোর পরে এটাকে ক্লোজ করে দেবেন। উপরে যে ট্যাবটা রয়েছে ক্লোজ করে দিয়ে ইয়েসে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ছবিটা অটোমেটিক এখানে আপডেট নিয়ে নেবে। তো এইভাবে আপনার ছবিটা বসাবেন, তাহলে আপনার কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। আর আপনি যদি নর্মালি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসেন, তাহলে হয়তো বা অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হতে পারে। এবং এখানে যদি আপনার ছবিটাকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে চান, তাহলে এখানে এই লেয়ারটাকে অন করে দিবেন, তাহলে আপনার ছবিটা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে যাবে। আপনি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও ইউজ করতে পারেন। তো এটা গেল নর্মালি যারা কম্পিউটারে ব্যবহার করবেন তারা। এখন যারা মোবাইলে ইউজ করবেন তারা কীভাবে করবেন, মোবাইলে এই ফাইলটাকে ইউজ করার জন্য আপনারা নর্মালি চলে আসবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এখানে লিখবেন ফটোপেয়া। ফটো আপনার চাইলে যারা কম্পিউটার ইউজার আছেন তারাও কিন্তু অনলাইন ইউজ করতে পারবেন। সরি, আমি এখানে বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করে রাখছি। জাস্ট এখানে লিখবেন photopea.com। এটা লেখার পরে এই ট্যাবটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে জাস্ট কি করবেন, যে ফাইলটা আপনারা ডাউনলোড করলেন এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন। যে জিপ ফাইলটা আমরা ডাউনলোড করলাম ওই জিপ ফাইলটা থেকে যে আনজিপ ফাইলটা পেলাম, মানে যে পিএইচডি ফাইলটা পেলাম, এই ফাইলটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে ওপেনে ক্লিক করবেন। তাহলে সরাসরি এটা আপনার কাছে যদি ফটোশপ নাও থাকে তারপর কিন্তু এই ফাইলটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে আগের মতো এখানে থেকে দেখবেন যে লেয়ারটা টিকমার্ক দেওয়া আছে কিনা। যদি লেয়ারটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে এখানে লেয়ারের তিনটা দেখতে পাবেন, যেমন নেম, তারপর ফটো এবং ব্যাকগ্রাউন্ড। তো নেমের এখানে ক্লিক করবেন, নাম পরিবর্তন করার জন্য এখানে ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবেন, পদবি চেঞ্জ করার জন্য পদবি চেঞ্জ করতে পারবেন। আর যারা মোবাইলে করবেন তারা হয়তো এটা ডেস্কটপ মুড করে নেবেন। যদি ডেস্কটপ মুড করে নেন তাহলে আমার এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই দেখতে পাবেন। আর যদি নর্মালি যেটা আছে এটা যদি দেখেন তাহলে এখানে দেখবেন যে লেয়ারের মতো এখানে একটা স্টেপ দেওয়া আছে, মানে 2-3টা রেক্টেঙ্গেলের মতো আইকন দেওয়া থাকবে, এটাকে লেয়ার বলা হবে। ওই লেয়ার আইকনে ক্লিক করে আপনি তখন এগুলোকে এডিট করবেন। যেভাবে দেখালাম নাম পরিবর্তন করবেন, এখানে ছবি পরিবর্তন করতে চাইলে এখান থেকে জাস্ট এই যে টেমপ্লেটটা রয়েছে এখানে যে মাই ফোর, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এই টেমপ্লেটটা ওপেন হবে, এটাকে অফ করে রাখবেন। তারপর এখান থেকে আবার ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস, এখান থেকে যাবেন ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। তারপর যে ছবিটা আমরা দিতে চাচ্ছি সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন, দিলে ছবিটা এখানে বসে যাবে। দেন এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে গিয়ে এখান থেকে সেভ করবেন, যে সেভ স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা স্মার্ট অবজেক্টের মধ্যে আপডেট হবে, দেন এটাকে ক্লোজ করে দিবেন, তাই যেমন ছবিটা এখানে চলে আসছে। এখন এই ফাইলটাকে আপনি জেপিজি আকারে কীভাবে সেভ করবেন ব্যবহার করার জন্য, তার জন্য এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন, এখান থেকে জেপিজিতে যাবেন। জেপিজিতে ক্লিক করবে, কোয়ালিটি হয়তো কম থাকতে পারে, এটাকে করে দেবেন হাই। হাই করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে ফাইলটা আপনার সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফাইলটা আমাদের সেভ হয়েছে 5.3 MB। আমি যে ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তো এইভাবে মূলত আপনারা এই ফাইলটাকে ব্যবহার করতে পারবেন ইজিলি। যাদের মোবাইল ইউজার রয়েছেন মোবাইল ইউজাররা ব্যবহার করতে পারবেন, এবং যারা কম্পিউটার ইউজার রয়েছেন কম্পিউটার ইউজাররা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ফাইলটির যে পাসওয়ার্ডটা আমি বলে দিচ্ছি। ফাইলটির পাসওয়ার্ডটা হচ্ছে ABC9, অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা এখানে লিখে দিচ্ছি আপনাদের সবার সুবিধার জন্য, যেভাবে দিচ্ছি ওভাবে ফলো করবেন। ABC9
আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে ইজিলি বুঝতে পারবেন। ওকে, এখান থেকে আমি কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। তো এইভাবে দিবেন ABC9, তাহলে ফাইলটাকে আপনারা আনজিপ করে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে, যে কীভাবে আপনারা এই ধরনের একটা রাজনৈতিক পোস্টার, মানে এখানে যে দেওয়া আছে বিএনপি রাজনৈতিক পোস্টার, এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এডিট করে ব্যবহার করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেটা নির্দ্বিধায় আপনাদের সমাধান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার প্রসেসগুলো যদি ফলো করেন, তাহলে ইজিলি আপনারা এই ফাইলটাকে অ্যাক্সেস নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।